হে ফ্রেন্ডস, আজ আমি ইভিনিংয়ে নাস্তার জন্য চিকেন তন্দুরি প্রিপারেশন করে রাখবো। তার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো কস্তুরি মেথি, আমি এটাকে ভালো করে ক্রাশ করে নিয়েছি। জোয়ান, তন্দুরি আর গরম মশলা দুটোই এতে মিক্স করা আছে। কাশ্মীরি রেড চিলি পাউডার, নর্মাল চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। এখানে আছে আমার টক দই, চাট মশলা, আর লাগবে সরিষার তেল আর অর্ধেক নিম্বু। তারপর যে মশলাগুলো আমি নিয়েছিলাম সেই মশলাগুলো এর ভেতরে অ্যাড করে দেব। আর দিয়ে দেবো চাট মশলা, সরিষার তেল। মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর আমি যে চিকেনগুলো কাটস লাগিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। চিকেনগুলো অ্যাড করে দিলাম। এরপর আমি ভালো করে এর সঙ্গে মশলাগুলোকে মিক্স করে নেব। মশলাটা যেন চিকেনের কাটসগুলোর ভিতরে ঢোকে ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব ম্যারিনেট করে। আপনারা 1 ঘন্টা রাখার পরেও এটাকে ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমার কাছে সময় আছে, এটা আমি ইভিনিংয়ে বানাবো, তাই এটাকে আমি ম্যারিনেট করে ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য আমি ছেড়ে দিলাম। চিকেনটা ম্যারিনেট করেছিলাম প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে নেব। দেখতে পাচ্ছেন চিকেনটা, দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে বার করে নেওয়ার পর এটাকে আমি আর একবার ভালো করে মশলার সঙ্গে কোটিং করে নেব। মশলার কোটিংটা ভালো করে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি ম্যারিনেট চিকেনগুলো কুকারের মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো এর মধ্যে দেওয়ার পর আমি কুকারের ঢাকনার সিটি এবং রাবার দুটো খুলে নেব। ঢাকনা বন্ধ করে দেব। এভাবে আমি 10 থেকে 15 মিনিট ভাপে এটাকে হতে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কুকারের মধ্যে থেকে চিকেনগুলো তুলে নিয়েছি। এবার আমি গ্রিল করে নেব গ্যাসের আগুনে। এটা আমি দিয়ে দিলাম।